বিদেশের মাটিতে এরকম টাটকা টাটকা মাছ জীবনে খাবো এটা চিন্তা করি নাই। একমাত্র আমাদের বড় ভাইয়ের কারণে এইরকম 2 কেজি ওজনের মাছগুলো খাচ্ছি। শুধু এই মাছ দেখেন কি পরিমাণ মাছ ধরছে, কিভাবে ধরছে সেটাই জানাচ্ছে। আর দেখেন কত মাছ ধরছে। আপু একা খাচ্ছে না, সবাই দিয়ে খাচ্ছে, সেটাও দেখাচ্ছি। সবার জন্য ভাগ করছে বিচারি। কি একটা মাছ 1.5 কেজির মতো হবে, তাই না? না না 1.5 কেজি না, 2 কেজি পার হয়ে যাবে। 2 কেজি পার হয়ে যাবে। এই যে ছোট মনে হলো, এটা ছোট না। আর এইদিকে মাছ দেখো, এই যে আমি তো সব তুলে ফেলছি তোমাদের জন্য। সব আমি ইয়ের মধ্যে আপু শুধু আমাদের না, আপু সকল বান্ধবীদের জন্যই রাখছে। আমরা আর নিশ্চি অনেক মানুষের জন্য উনি এই মাছগুলো সব দিচ্ছে। সেগুলো ফ্রিজের মধ্যে রাখছি যাতে নষ্ট না না হয়, হয়, ফ্রেশ হ্যাঁ। ফ্রেশ দিতে পারি। আর এইগুলা সব ছোটগুলো রাখছে আর বড়গুলো সব মানুষের দান করছে বিচারি। ছোটগুলো খালি উপরে রাখছি যদি তাসনি মাসে ভেজে খাইতে চায় সেই জন্য। এই যেগুলো সব এই সাইজ, ছোট নাই। এই তো আপনাদের সবগুলোরই এখন একটা প্রশ্ন আছে, তাহলে যে শাকিলা আপু আমেরিকার বুকে আপনারা এইরকম তাজা তাজা মাছ কোত্থেকে আনছেন? ভাই বোনেরা ফিরি ফিরি এগুলো সব ফ্রি মাছ দিয়ে গেছে, বুঝছেন? মজা করতেছি, এগুলো বলতেছি সামনে যে এই মাছগুলো আসলে আমরা কিভাবে পাইছি আর এত টাটকা টাটকা মাছ কেমনে করে বাসায় আসলো। আগে দেখেন আপনারা আয়ান বাবু আর সাফন দুইজন ইচ্ছা মতো মাছ ঘাটাঘাটি করতেছে। এখানে কিন্তু বিভিন্ন জাতের মাছ আছে, মানে 3-4 জাতের আছে। অনেকগুলো আমি নাম জানি না, কারণ মাছের নাম অত বেশি করতে পারি না। এটার ভিতরে গ্লাস কাপটা আমি চিনি আর ললা মাছটা চিনি। আর এই যে এইখানে যে মাছগুলো দেখতেছেন এইটা হলো ক্যাটফিশ আমেরিকার, বাট বাংলাদেশের মাগুর মাছও বলা যায়। আর ওই ক্যাটফিশগুলো একটু ছোট ছোট ধরছে, এর সাথে বড় বড় মাছগুলোও আছে, মানে ক্যাটফিশগুলা। কিন্তু ললা আর মৃগেল ওইটা 2 কেজি ওজনের 4-5টা আসছিল। তার ভিতরে আপু আমাদের কয়েকটা দিছে, আপু 2টা রাখছে। তো মাছ দেখে যেমন আমরা খুশি হয়েছি, তেমনও এরা দুইজনও খুব বেশি খুশি হয়েছে। এখন মাছকে কি বলতে চাই আমরা? ও আঠায়া দিবে না নিকো। এই যে একটু খেলুক, জীবনে মাছ তো ধরে ধরে না ধরুক। I know it. He's friendly. সে ফ্রেন্ডলি বন্ধু সবগুলো তাই। এই তুমি এগুলো কাটবে নি কখন? না না না, আমার এতগুলো না না এখানে থাক, এখানেই থাক। ও আরো মাছ দিতে চাচ্ছিল কিন্তু আমরা নেইনি, কারণ কাটার ভয়ে এত মাছ তো কাটতে পারবো না কো। এই সকল মাছগুলো আমাদের সবুজ ভাই ধরছে বড়শি দিয়ে। এখানে একটা জায়গা আছে, আমাদের এখান থেকে 2 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়। ওই জায়গায় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। দেখেন আপুর ফ্রিজ বুঝাই শুধু এই মাছগুলা দিয়ে। ভাইয়া মাঝে মাঝেই যায়, গিয়ে এতগুলো করে করে মাছ ধরে নিয়ে আসে এবং নিয়ে এসে আমাদেরও দেয় এবং ভাইয়াও রাখে এবং বন্ধু বান্ধবেরও দেয়। তো আজকেও এরকম মাছ পাইছে, তো আমরা তাড়াতাড়ি করে আসছি ফ্রেশ মাছ নেওয়ার জন্য। সবুজ ভাইয়ের দৌলতে আমরা আসলে এত আমেরিকার বুকে এত ফ্রেশ মাছগুলো খাইতে পারলাম। সত্যি দোয়া থাকলো ভাইয়ার জন্য, কারণ আমার খুবই মানে হয় না যে একটা ফ্রেশ মাছের খাওয়ার মজাই কিন্তু আলাদা। বাংলাদেশে না গেলে এত ফ্রেশ মাছ আসলে আমেরিকায় খাওয়াটা সম্ভবই হয় না। তো কিন্তু ভাইয়া আমাদের এভাবে মাঝে মাঝে বসি দিয়ে মাছ মেরে নিয়ে এসে এভাবে খাওয়াচ্ছে, এটা অনেক বড় একটা পাওয়ার। আমি বাসায় তাড়াতাড়ি করে এসেই মাছগুলো ভাজা শুরু করছিলাম এবং রান্নাও করছিলাম। যে বড় রুই মাছটা দেখলেন সেই মাছটা রান্না করছিলাম। কি যে মজা ছিল সত্যি। ফ্রেশ মাছের যে একটা অন্যরকম টেস্ট সেটা আবারও প্রমাণ হয়ে গেল। সারা বছর ভরে তো আমেরিকায় শুধু মনে করেন বাংলাদেশ থেকে যে মাছগুলো আসে সেই মাছগুলো আসে ফ্রোজেন মাছ খাই। তো ফ্রোজেন মাছ খাইতে খাইতে আসলে ফ্রেশ মাছের খাওয়ার ইয়েটাই ভুলে গেছিলাম। তো এবার আজকে খায় মনে হয় জানটারে শান্তি দিলাম অনেক দিন পরে। ভালো থাকেন সবাই। কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি আপনারা মাছ মারতে চান আপনারা চলে যেতে পারেন, ফ্রেজনোতে অবস্থিত এই ক্যালিফোর্নিয়া ফ্রেজনোতে এই মাছগুলো পাওয়া যায়। গিয়ে গিয়ে ধরে নিয়ে আসবেন আর খাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। বাই বাই।